শীতকাল, ঝোপে ঝাড়ে সন্ধ্যা নেমেছে। শ্যাওড়া গাছের ডাল থেকে নেমে একটা ভূত একটু ঘুরতে বেরিয়েছিল। প্রায় ২ বছর হয়ে গেল সে মরে ভূত হয়ে গেছে। মাঠের ধারে গিয়ে দেখলো একজন উবু হয়ে বসে আছে। তখন মনে হলো, আরে এ তো আমার চেনা, এ তো আমার একসময়কার বন্ধু, আমার মেজো জেঠুর ছেলে। আরে বাবা, ওর জন্যেই তো আজকে আমার এই অবস্থা। ওর জন্যই তো ভিটের জমির জন্য নিয়ে আমাকে সে খুন করেছিল, তার জন্যই তো আমার এই অবস্থা। আশ্চর্য, সেও কিনা এখন ওই মাঠের জমিতে মুখ থুবড়ে বসে আছে। কি ব্যাপার! কথা বলতে ভাবতে ভাবতে দেখলো সে আবার হাওয়ায় মিলিয়ে গেল। তবে কি আমার মতো ও ভূত? আরে বাস, সম্পত্তি তাকে আমার, যে আমাকে খুন করলো সম্পত্তি ভোগ করার জন্যে, সেও তাহলে সম্পত্তি ভোগ করতে পারেনি। ঠিক সেই সময় পিছন থেকে এসে সে বলল, কিরে, তুই মিছিমিছি রাগ করেছিস আমার ওপর। তোকে আমি সেদিন প্রাণে মারতে চাইনি, তুই বাবার গায়ে হাত তুললি, তাই আমি তোকে একটু মেরেছিলাম। কি করব, তুই মরেই গেলি। আমিও কি তোর জন্যই তো আমার এই অবস্থা। তুই সামনে আয়, সামনে আয়, আমার সামনে আয়। তোর গলায় দড়ি দিয়ে আমি শ্যাওড়া গাছে তোকে ঝোলাবো। তোর ঘাটটা যখন মট করে ভাঙবো তখন আমার শান্তি হবে। ওরে বাবা রে, আমি তো মরেই গেছি। আমিও তোর পরিবারের কাউকে কিন্তু ছাড়বো না। একটা একটা করে মুন্ডু ছিঁড়বো আর রক্ত খাবো। তুই এখন থেকে দেখবি সেই রক্তের বন্যা। ও জমাট বাঁধা রক্তের আষ্টে গন্ধটা আমি অনেক দিন পাইনি রে, এবার পাবো তোর ঘরে। তবে রে শালা, আমিও তোর পরিবারকে ছাড়বো না, সবাইকে কেটে আমি কাঁচা মাংস খাওয়াবো। উফ, লাল টকটকে রক্ত। এইভাবে দুই ভূতের মধ্যে যুদ্ধ শুরু হলো। মাঠের মধ্যে একটা বিরাট ঘূর্ণি ঝড় উঠল। আস্তে আস্তে দুজনেই ধপাস করে বসে পড়ল। একটু দম নিয়ে একজন আর একজনকে বলল, তুই কিভাবে মরলি রে? আমি আমি অ্যাক্সিডেন্টে মরেছিলাম। ও তাই? আমি যখন মানুষ ছিলাম তখন আমি ভূতে বিশ্বাস করতাম না। আজ আমি ভূত, আর এখন মানুষগুলো কেমন যেন আর আমাদের বিশ্বাসই করে। আচ্ছা, তুই মানুষে বিশ্বাস করিস? মানিস যে মানুষ আছে? হ্যাঁ, এই ভর সন্ধেবেলায় কি কথা রে? এসব কথা তুমি এখন বলো না। তুমি পুরনো ভূত, কিন্তু ওসব জিনিসে আমার খুব বিশ্বাস। মানুষ ভূতের চেয়েও কিন্তু ভয়ঙ্কর। আমরা দেখতে খারাপ, তাই আমাদের কিছু না করলেও আমরা খারাপ, আর করলেও খারাপ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছিস। তুমি জানো না মানুষ কতটা নৃশংস। টাকার জন্যে তারা বাপ মা ভাই বোন দাদু কাউকে ছাড়ে না, বুঝতে পেরেছো? রাতের বেলায় তো দূর, দিনের বেলা তো মেয়ে মানুষ এখন বাইরে বেরোতে ভয় পায়। চোখের সামনে সবার যা ঘটছে সবই কিন্তু চুপ, সবাই দেখছে, সবাই কিন্তু চুপ করে রয়েছে। কেন ভয় পায়? ওই যে ভয়, ক্ষমতার জন্যে। ও যা যে করছে তার ক্ষমতা মানছে, আর সবাই চুপ করে আছে। আর তারপরে মানুষ মারে তারা। ভূত কি আর ভূতদের মারে? মানুষই মানুষকে মারে, বুঝতে পেরেছিস? মানুষই মানুষকে মারে, ভূতেরা কিন্তু মানুষকে মারে না। এরা ভূতেদেরকে ভয় পায়, আবার এদের উচিত ছিল নিজেদেরকেই ভয় পাওয়া, তাই নয় কি? হ্যাঁ, তা যা বলেছিস। কিন্তু এই ভর সন্ধেবেলায় ওদের ওই মানুষের নাম আর নিস না রে, মানুষের নাম নিস না। বরঞ্চ আয় আমরা একটু রাম নাম করি। রাম 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 রাম।